বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত। এসো তাই মেধা মননে জেনে নে। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, এনটিভির সাপ্তাহিক নিয়মিত আয়োজন দর্সে হাদিস প্রোগ্রাম থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা বরাবরের মতো ইমাম মহিউদ্দিন নববী রাহিমাহুল্লাহ বিরচিত সংকলিত রিয়াদুস সালিহিন কিতাব থেকেই আজকেও আলোচনা করব। আজকের আলোচ্য বিষয় হচ্ছে অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য দোয়া করার তাৎপর্য কী সে প্রসঙ্গে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আবদিন মুসলিম ইয়াদউ লি আখিহি বিযহরিল গায়ব ইল্লা ক্বালাল মালাকু ওয়া লাকা বিমাসাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো মুসলিম ব্যক্তি তার অনুপস্থিত কোনো ভাইয়ের জন্য দোয়া করে, তখন একজন ফেরেশতা তার দোয়ার পরপর বলতে থাকে, তোমার জন্য অনুরূপ। অন্য একটি হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মারইল মুসলিম লি আখিহি বিযহরিল গায়ব মুস্তাজাবা। যখন অনুপস্থিত কোনো ব্যক্তির জন্য কোনো মুসলিম ভাই দোয়া করে, সে দোয়া কবুল হয়ে যায়। ইনদা রাসিহি মালাকুন মুওয়াক্কাল, তার মাথার পাশে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। কুল্লামা দাআ লি আখিহি বিখাইর, যখন সে তার অনুপস্থিত ভাইয়ের কল্যাণ কামনা করে দোয়া করে, ক্বালাল মালাকুল মুওয়াক্কালু বিহি, নিযুক্ত ফেরেশতা তখন বলে, আমিন, আল্লাহ এ দোয়া কবুল করো। ওয়া লাকা বিমাসাল, সাথে সাথে বলে, তোমার জন্য অনুরূপ, অর্থাৎ এ দোয়াটি তোমার পক্ষ থেকেও যেন আল্লাহ কবুল করেন। অর্থাৎ যদি আমরা অন্য কোনো মুসলমান ভাইয়ের কল্যাণ কামনা করে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ তাআলা আমার জন্য অনুরূপ কল্যাণ হিসাবে দোয়াটিকে কবুল করে নেবেন। অন্যের জন্য দোয়া করা এটা উদার এবং প্রশস্ত মনের পরিচায়ক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দোয়া করতেন নিজে এবং শিখিয়েছেন উম্মতকেও। আল্লাহ তাআলাও বলেছেন, ওয়াল্লাযীনা জাউ মিন বা'দিহিম, যে সমস্ত উম্মতেরা কিছু উম্মতের পরে পৃথিবীতে আসবে, যারা উদার মনা হবে, ভালো মুমিন হবে, ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা গফির লানা, হে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করে দাও, ওয়ালিয়াখওয়ানিনা, ক্ষমা করে দাও আমাদের ভাইদেরকে, আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গিয়েছেন। অর্থাৎ যারা আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন, প্রকৃত মুমিনরা, উদার মনা মানুষেরা তাদের জন্য দোয়া করবে। ইব্রাহিম আলাইহিস সালাম এমন দোয়া করেছেন, এটা নবীদেরও সুন্নাহ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়াকে প্রসঙ্গ টেনে কোরআন মাজিদে বলেন। ইব্রাহিম বলতেন, রব্বানা গফিরলি, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও আমাকে, ওয়ালি ওয়ালিদাইয়া, ক্ষমা করে দাও আমার পিতা মাতাকে, ওয়ালিল মুমিনিনা, এবং ক্ষমা করে দাও সকল মুমিনকে, ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন হবে, সকল মানুষ তোমার সম্মুখে দাঁড়িয়ে যাবে, তুমি ক্ষমাপ্রাপ্তদের অন্তর্ভুক্ত করে আমাদেরকে দাঁড় করাবে। হাদিসে পাওয়া যায়, যখন কোনো ব্যক্তি অন্য ব্যক্তির অনুপস্থিতিতে তার জন্য দোয়া করবে, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করে নেবেন সহজেই। তো আমরা যারা চাই দোয়া কবুল হোক, আমরা যেন অন্যের জন্য দোয়া করি। আসলে দোয়া একটি গুরুত্বপূর্ণ ইবাদা, এটা মুমিনের জন্য অস্ত্রের মতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ সিলাহুল মুমিন, দোয়া হচ্ছে মুমিনের অস্ত্রতুল্য। অস্ত্রের মাধ্যমে একজন ব্যক্তি যেমন প্রতিপক্ষকে কুপকাত করে, নিজেকে নিরাপদ করে, ঠিক বিপদ মুসিবতের সময় একজন মুমিন যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে, এটা তার নিরাপত্তার জন্য অস্ত্রের মতো কাজ করবে এবং তার শত্রু যারা আছে, প্রতিপক্ষ যারা আছে, তাদেরকে নির্মূল করার জন্য অস্ত্রের মতো কাজ করবে। এই জন্য একজন মুমিন কখনো হতাশ হয় না, সে আল্লাহ তাআলার কাছে দোয়া করে এবং মনে করে এ দোয়া কার্যকরী হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআন মাজিদের বিভিন্ন আয়াতে আমাদেরকে দোয়া করতে বলেছেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াটাই হচ্ছে একটি ইবাদত। দোয়া কবুল হলো কি হলো না সেদিকে তাকানোর কোনো প্রয়োজন আমাদের নেই। আমরা দোয়া করতেই থাকব, কারণ দোয়া করাটাই হচ্ছে ইবাদত, এটা সওয়াবের কাজ। আর দোয়া কবুল হবে এটা তো আল্লাহই বলেছেন। সুতরাং হতাশা নিয়ে কোনো দোয়া নয়, আশা নিয়ে দোয়া হবে। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে প্রার্থনা করো, আমি তার কবুল করব, আমি তা ডাকে সাড়া দেব। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ডাকে, আল্লাহ তার ডাকে সাড়া দেন এবং তিনি সাড়া দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদের অন্যত্র বলেছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন কোনো ব্যক্তি আমাকে ডাকে, আমার কাছে দোয়া করে, আমি তার ডাকে সাড়া দেই, আমি তার দোয়া কবুল করি। তো আল্লাহ তাআলা তো কখনোই অসত্য কথা বলেন না, বরং তিনি যা বলেন লা রাইবা ফি, তাতে কোনো সন্দেহ নেই। তো আল্লাহ নিজেই বলছেন, উজিবু দাওয়াতাদ দাঈ ইজা দাআন, যখন আহ্বানকারী আহ্বান করে, আমি তার আহ্বানে সাড়া দেই। আল্লাহ তাআলার কাছে দোয়া করাটা আল্লাহর খুব পছন্দনীয় একটি কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহ তাআলার কাছে দোয়ার চেয়ে অধিক প্রিয় কোনো কিছু নেই। ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করে, আল্লাহ তখন খুব বেশি খুশি হয়ে যান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইন্না আযাজান নাস মান আজিজা আনিদ দোয়া, নিশ্চয় যে ব্যক্তি দোয়া থেকে অক্ষম হয়ে যায়, সে হচ্ছে মানুষের মাঝে সবচেয়ে অক্ষম ব্যক্তি। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়াই করে না, সে ব্যক্তি কর্মঠ মানুষ নয়, সক্ষম মানুষ নয়। আল্লাহ তাআলার কাছে সে ব্যক্তি অক্ষম মানুষদের অন্তর্ভুক্ত। বরং যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য দুহাত তোলে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা তার দুই হাত খালি হাতে ফেরাতে লজ্জা পান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, প্রিয় নবী বলেন, তোমাদের রব খুবই লাজুক প্রকৃতির। ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি তার বান্দার ব্যাপারে লজ্জাবোধ করেন। ইজা রাফা ইয়াদাইহি ইলাইহি বিদাওয়া, যখন তার বান্দা তার কাছে দুই হাত তোলে, কোনো কিছু প্রার্থনা করে। আইয়ারুদ্দাহুমা সিফরান লাইসা ফিহিমা শাইউন, তখন ওই দুই হাতের মাঝে কিছু না দিয়ে আল্লাহ তাআলা খালি ফিরিয়ে দিতে তিনি লজ্জা পান। এই জন্য দোয়া কন্টিনিউ করা উচিত। বরং দোয়া হচ্ছে এমন একটি শক্তিশালী উপাদান, উপকরণ, অস্ত্র একজন মুমিনের জন্য, যেটা তাকদীরকে পর্যন্ত পরিবর্তন করে দেয়। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইউরাদ্দুল কাদারু ইল্লা বিদ্দুআ, তাকদীর পরিবর্তন হয় না, তবে হ্যাঁ, দোয়ার মাধ্যমে পরিবর্তন হতে পারে। অর্থাৎ আল্লাহ তাআলা যা লিখেছেন একজন ব্যক্তির জন্য, সেটাই হবে, সেটাই অবধারিত। কিন্তু ব্যক্তি যখন আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তখন আল্লাহ তাআলা দোয়ার কারণে সে সিদ্ধান্তের মাঝে পরিবর্তনও করে দেন। যিনি লিখেছেন, পরিবর্তন করার ক্ষমতাও তার আছে। এই জন্য একজন মুমিনের উচিত বিপদে আপদে, সুখে দুঃখে, এভরি টাইম এভরি হোয়ার দোয়ামুখী হওয়া। যদি কোনো ব্যক্তি দোয়ায় রত থাকে, আল্লাহ তাআলা তার উপরে সন্তুষ্ট থাকতেই থাকেন। বরং যে ব্যক্তি দোয়া থেকে নিজেকে ঘুটিয়ে নেয়, যে ব্যক্তি দোয়া করা বন্ধ করে দেয়, আল্লাহ তাআলা তার উপর অসন্তুষ্ট হয়ে যান। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাম ইয়াদউল্লাহ গাদিবা আলাইহি, প্রিয় নবী বলছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করে না, আল্লাহ তার উপর রাগান্বিত হয়ে যান, অসন্তুষ্ট হয়ে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উদউল্লাহ ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, তোমরা আল্লাহর কাছে দোয়া করো এই বিশ্বাস রেখে যে তোমার দোয়া কবুল হবে। ওয়ালামু, এবং জেনে রাখো, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআ মিন কলবিন গাফিল, যে ব্যক্তি দোয়া কবুল হয় এ বিশ্বাস রাখে না, অথবা গাফেল প্রকৃতির হয়ে দোয়া করে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করেন না। এই জন্য আমরা যারা দোয়া করব, আমরা হতাশ হয়ে দোয়া করব না, আশা নিয়ে দোয়া করব। অনেক ভাইয়েরা মনে করেন, দোয়া তো করছি অনেক দিন, কবুল তো হচ্ছে না। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, না, আপনার দোয়া নিশ্চয়ই কবুল হয়। আল্লাহ ওয়াদা করেছেন তিনি দোয়া কবুল করবেন। তবে হ্যাঁ,
আপনি যা চেয়েছেন তা হয়তো তাৎক্ষণিক আপনি পাচ্ছেন না, হতে পারে আল্লাহ দোয়া কবুল করেছেন, তবে দিতে একটু সময় নিচ্ছেন, ধৈর্য ধরতে হবে। অথবা যে বিষয়ে আপনি দোয়া করেছেন সে বিষয়ে দোয়াটি কবুল হয়েছে, তবে আল্লাহ এটা আপনাকে দুনিয়াতে না দিয়ে আখেরাতে হয়তো দেবেন। অথবা আল্লাহ তাআলা এই দোয়া কবুল করে আপনাকে অন্য কোনো পরিণাম দেবেন, অন্য কোনো যাজা দেবেন, কারণ তিনি জানেন যে এটা দিলে হয়তো আপনার ক্ষতি হয়ে যাবে। কিন্তু দোয়া কবুল হয় না, ব্যাপারটি তা নয়। এখন দোয়া কবুল যে হয় তার দলিল আমরা কোরআন থেকে অসংখ্য দিতে পারবো। সংক্ষেপে যদি বলতে চাই, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার দিকে নজর দিন। তার সন্তান হতো না, ৮৬ বছর বয়স হয়ে গিয়েছিল। তিনি এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন বলে, হে আল্লাহ আমাকে একটি নেক সন্তান দান করুন। আমরা কি দেখলাম? আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, অতঃপর আমি তাকে একটি ধৈর্যশীল সন্তানের সুসংবাদ দিলাম। ওনার দোয়ার বদৌলতে ইসমাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসলেন। আমরা যদি তাকাই হযরত জাকারিয়া আলাইহিস সালামের দিকে, আমরা দেখতে পাব তিনিও বৃদ্ধ হয়ে গিয়েছিলেন। হযরত মারিয়াম আলাইহিস সালামের হুজরায় গিয়ে তিনি অমৌসুমি কিছু ফল দেখে প্রশ্ন করেছিলেন, আন্না লাকা হাদা, হে মারিয়াম অমৌসুমে এ ফল তুমি পেলে কোথায়, আসলো কোথা থেকে? তখন তিনি বলেছিলেন, হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে। জাকারিয়া আলাইহিস সালাম তখন ভাবলেন যে আল্লাহ অমৌসুমে ফল দিতে পারে, তিনি বৃদ্ধ বয়সে নিশ্চয়ই আমাকেও সন্তান দিতে পারবেন। তখন তিনি সেখানে দাঁড়িয়ে গেলেন নামাজে, সেখানে তিনি দোয়া করতে শুরু করলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, হে আল্লাহ আমাকে আপনি উত্তম প্রজন্ম বংশধর দান করুন, নিশ্চয় আপনি দোয়া কবুলকারী, আপনি শুনতে পান সব কিছু। হযরত জাকারিয়া আলাইহিস সালামের দোয়া শেষ হতে না হতেই জিবরিল আমিন হাজির হলেন এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের জন্মের সুসংবাদ প্রদান করলেন। দোয়া তাৎক্ষণিক কবুল হয়ে গেল। আমরা দেখেছি শয়তানের মতো নিকৃষ্ট মাখলুক আল্লাহর কাছে প্রার্থনা করেছিল লম্বা হায়াত চেয়ে, আল্লাহ তার দোয়াও কবুল করেছিলেন। যেদিন আল্লাহ তাআলা শয়তানকে আদম আলাইহিস সালামকে সেজদা না করার কারণে, অহংকার করার কারণে জান্নাতের সীমা থেকে বের করে দিয়েছিলেন, বলেছিলেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, বেরিয়ে যা, তুই অভিশপ্ত। সেদিন শয়তান কি বলেছিল? রব্বি ফাআনজিরনি ইলা ইয়াউমিন ইউবআসুন, হে আমার রব আমাকে আপনি কিয়ামত পর্যন্ত হায়াত দিন। আল্লাহ তাআলা তার নিকৃষ্ট মাখলুক ইবলিসকেও ফিরিয়ে দেননি। তিনি তখন বলেছিলেন, ইন্নাকা মিনাল মুনজারিন, যা তোকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়া হলো। এই আয়াতে কারিমা দিয়ে বোঝা যায় যে শয়তানের মতো নিকৃষ্ট মাখলুককেও আল্লাহ ফিরাননি, তিনি আমাদেরও ফিরাবেন না। এই জন্য দোয়া করতে হবে বেশি বেশি। যে ব্যক্তি জান্নাত চায়, হাদিসে পাওয়া যায় আল্লাহর কাছে যে ব্যক্তি 3 বার জান্নাত চাইবে, আল্লাহ তাআলা এই মেসেজটি জান্নাতের কানে পৌঁছিয়ে দেন। তখন জান্নাতকে কথা বলার সুযোগ দেন। জান্নাত বলে, আল্লাহুম্মা আদখিলহুল জান্নাহ, হে আল্লাহ আমিও বলি আপনি তাকে জান্নাতে প্রবেশ করান। মান ইস্তাগজারা মিনান নারি সালাসা মাররাত, যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে আল্লাহর কাছে ফানাহ চাইবে, আল্লাহ তাআলা মেসেজটি জাহান্নামের কানে পৌঁছিয়ে দেন। জাহান্নামকে কথা বলার সুযোগ দেন। ওয়াকালাতিন নার আল্লাহুম্মা আজিরহু মিনান নার, তখন জাহান্নাম বলে, হে আল্লাহ আপনি জাহান্নাম থেকে তাকে মুক্তি দেন। তাহলে দোয়ার মাধ্যমে জান্নাত পাওয়া যায়, জাহান্নাম থেকে পরিত্রাণও পাওয়া যায়। তবে এ দোয়া করার কিছু ক্রাইটেরিয়া আছে, শরীয়তের কিছু নির্ধারিত সুন্নাহ আছে, পন্থা আছে। এই পন্থাবিহীন দোয়া করলে হবে না। যে ব্যক্তি হারাম খাবে তার দোয়া কবুল হয় না। যে ব্যক্তি হালকামি করে দোয়া করবে কবুল হবে না। যে ব্যক্তি শরীয়তের সীমা লঙ্ঘন করে দোয়া করবে, দোয়া কবুল হবে না। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো এক ব্যক্তি হজ করার জন্য মক্কায় চলে গেল, ধুলি ধূসরিত দেহ নিয়ে, উস্কু খুস্কু চুল নিয়ে, তারপরে দোয়া কবুলের জায়গায় দাঁড়ালো। তারপরে ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, আকাশের দিকে 2 হাত তুলে ইয়া রব ইয়া রব বলে দোয়া করতে থাকলো। কিন্তু মাতআমুহু হারাম ওয়া মাশরাবুহু হারাম ওয়া মালবাসুহু হারাম ওয়া গুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। প্রিয় নবী বলছেন, সে হারাম খেয়েছে, হারাম পরিধান করেছে, অর্থাৎ তার
হারাম টাকায় কেনা কাপড় গায়ে রয়েছে, হারাম পান করেছে, হারাম খাবার খেয়ে দোয়া করলো, সেটা কবুল হবে কিভাবে? এজন্য দোয়া করতে হবে হারাম পরিত্যাগ করে। দোয়ার একটি সুন্নাহ আল্লাহ নিজে পবিত্র কোরআন মাজিদে আমাদের শিখিয়েছেন, উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। তোমরা যখন তোমাদের প্রভুকে ডাকবে, তোমাদের রবের কাছে দোয়া করবে, তখন তোমরা বিনয়ের সাথে দোয়া করবে, চুপি চুপি দোয়া করবে। দোয়া হবে অত্যন্ত ইনকিসারির সাথে। একজন মনীষী বলেছেন, উদউ বিলিসানি যিল্লা ওয়াল ইফতিকার। তোমরা খুব ইনকিসারির সাথে, বিনয়ের সাথে, নিজেকে ছোট মনে করে, জলিল খার মনে করে দোয়া করবে। লা বিলিসানিল ফাসাহাতি ওয়াল ইনতিলাক। খুব সুন্দর সুন্দর শব্দ চয়ন করে, সাহিত্যিক মান দিয়ে তোমরা দোয়া করবে না। দোয়া করবে এমন শব্দ দিয়ে, যে শব্দ দিয়ে প্রকাশ হবে তুমি আল্লাহর কাছে ছোট হয়ে গিয়েছ। এই জন্য দোয়ার শব্দগুলো হবে নিজেকে হেয় করে, ছোট করে প্রকাশ করা শব্দ। তারপরে দোয়া কবুলের জন্য আরেকটি সুন্নাহ তরিকা হচ্ছে রাসূলের উপরে সালাম প্রেরণ করা। হাদিসে পাওয়া যায়, কোনো ব্যক্তি যখন দোয়া করে তখন তার দোয়া আকাশ এবং জমিনের মাঝখানে ঝুলন্ত থাকে। হাত্তা তুসাল্লি আলা নাবিয়িক। হাদিসে আসছে, যতক্ষণ না তুমি তোমার নবীর উপরে দুরূদ পড়বে ততক্ষণ তোমার দোয়াটি ঝুলন্ত থাকবে। দোয়া কবুল হওয়ার আরেকটি চমৎকার ক্রাইটেরিয়া হচ্ছে সেজদায় গিয়ে নামাজে দোয়া করা বেশি বেশি। নামাজ হচ্ছে দোয়া কবুলের জায়গা। ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন, তোমরা ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করো। নামাজ হচ্ছে দোয়া কবুলের একটি চমৎকার জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ ফাআকসিরুদ দুআ। বান্দা যখন সেজদায় যায় তখন সে তার রবের খুব নিকটে চলে যায়। এজন্য তোমরা সেজদায় গিয়ে বেশি বেশি দোয়া করবে। দুই সেজদার মাঝখানে দোয়া কবুল হয়, রুকু থেকে দাঁড়ানোর পরে দোয়া কবুল হয়, তারপরে যখন তাশাহুদে বসা হয় আর তাহিয়াতু পড়ে দুরূদ শরীফ পড়ার পরে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুরূদ পড়ার পরে ব্যক্তি যা মনে চায় দোয়া করতে থাকুক। এই জন্য আমরা নামাজের ভিতরে বেশি বেশি দোয়া করব। আপনি আপনার রবের কাছে মনের যত আকুতি আছে সব কিছু প্রকাশ করুন। বিশেষত সেজদায়। সেজদার একটি বিস্ময়কর দিক হলো, ব্যক্তি যখন সেজদায় তাসবিহ পড়ে, সেজদায় দোয়া করে, পাশের জন শুনতে পায় না, এতটা চুপি চুপি বলে, কিন্তু আরশের উপর থেকে আল্লাহ তাআলা তা পুঙ্খানুপুঙ্খ শুনতে পান, হুবহু শুনতে পান। কি চমৎকার একটি বিষয়! আপনি বললেন খুব গোপনে, আরশের মালিক আরশের উপর থেকে তা শুনলেন সুস্পষ্টভাবে। এই জন্য সেজদায় যখন ব্যক্তি থাকে, প্রিয় নবী বলেছেন সে আল্লাহর কাছাকাছি থাকে, তখন বেশি বেশি দোয়া করা। দোয়া কবুলের জন্য কিছু বিশেষ মুহূর্ত রয়েছে, ওই মুহূর্তে আমরা বেশি বেশি দোয়া করতে পারি। তার মাঝে একটি হচ্ছে আজান এবং একামতের মাঝখানের সময়টুকুতে দোয়া কবুল হয়। এজন্য আজানের পরে একামত হওয়ার আগে আমরা বেশি বেশি দোয়ায় লিপ্ত থাকব। দ্বিতীয় হচ্ছে গভীর রাতে দোয়া বেশি কবুল হয়। রাত্রি যখন গভীর হয়, হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অর্ধাংশ অতিবাহিত হওয়ার পরে অথবা 3 ভাগের প্রথম ভাগ অথবা 3 ভাগের প্রথম 2 ভাগ, হাদিসে একাধিক রকম এসেছে, অতিবাহিত যখন হয়ে যায় তখন আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে অবতীর্ণ হন। তখন তিনি মানুষকে আহ্বান করতে থাকেন, হাল মিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হাল মিন মুস্তারজিকিন ফারযুকহু, হাল মিন মুবতালান ফাআওয়াফিয়াহু। আল্লাহ তাআলা ডেকে ডেকে বলেন, কেউ কি আছো ক্ষমা প্রার্থনা করবে? আমি ক্ষমা করতে এসেছি। কেউ কি আছো রিজিক পাচ্ছ না? আমি রিজিক দিতে এসেছি। কেউ কি আছো অসুস্থ হয়ে আসো? আমি সুস্থ করতে এসেছি। তাই গভীর রাতে আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়ায় মগ্ন হওয়া উচিত। দোয়া কবুলের চমৎকার আরেকটি সময় হচ্ছে ফরজ নামাজের পরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়। এই জন্য আমাদের উচিত হচ্ছে ফরজ নামাজের পরে বেশি বেশি দোয়া করা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম ফিরিয়েই তিনি দোয়া করতেন। প্রথমেই বলতেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ, আমি ক্ষমা চাই, আমি ক্ষমা প্রার্থনা করছি, আমি তোমার কাছে মাপ চাচ্ছি। আল্লাহর হাবিব এ দোয়াটি করতেন।
এই জন্য ফরজ নামাজের পরে এই দোয়াটি বেশি বেশি করা উচিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখানো পন্থায় আমাদের দোয়া কবুল হওয়ার বেশি উপযোগী হবে। তবে হ্যাঁ, ফরজ সালাতের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও অনেকগুলো দোয়া করতেন, কিছু জিকির আজকার করতেন। এগুলো করা এটা রাসূলের শিখানো পন্থা। কিন্তু এ কথার অর্থ এই নয় যে সবাই মিলে সম্মিলিতভাবে আমরা দোয়া করতে থাকব। এর কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি বলেছেন ফরজ সালাতের পরে দোয়া কবুল হয়, তিনি কিন্তু আবার সাহাবায়ে কেরামকে নিয়ে সম্মিলিতভাবে এইভাবে দোয়া করতেন না, যেটা আমাদের দেশে প্রচলিত আছে। আপনি আস্তাগফিরুল্লাহ দোয়া করবেন, রাসূলের শিখানো অন্য অন্য দোয়াগুলো করবেন, তারপরে এবার রাসূলের শিখানো সুনান যে সমস্ত আজকার আছে, দোয়া আছে, আদিয়া আছে, এগুলো শেষ করার পরে ব্যক্তিগতভাবে যদি আপনি আরও দোয়া করতে চান কোনো আপত্তি নেই, তখন দোয়া কবুল হয়। এজন্য আমরা তখন দোয়া করতে থাকব। দোয়া কবুলের আরেকটি চমৎকার মুহূর্ত হচ্ছে জুমার দিন, যখন আসরের আজান হয়। আসরের আজানের পর থেকে সূর্য ডুবন্ত অবস্থায় যাওয়ার আগ পর্যন্ত দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জুমার দিন এমন একটি সময় আছে যখন মানুষ দোয়া করলে আল্লাহ কারো দোয়া ফিরিয়ে দেন না। হাদিসে পাওয়া যায় সে দোয়াটি হচ্ছে সালাতুল আসর থেকে সূর্য অস্তগামী হওয়া পর্যন্ত। দোয়া কবুলের আরেকটি চমৎকার সময় হচ্ছে বৃষ্টি নাজিলের সময়। হাদিসে পাওয়া যায় যখন বৃষ্টি অবতীর্ণ হতে থাকে তখন দোয়া কবুল হয়। তো আমরা বৃষ্টি যখন হয় তখন দোয়া করতে থাকব। দোয়া কবুলের আরেকটি চমৎকার সময় হচ্ছে যখন আমরা সফররত থাকি, মুসাফিরের দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া ফিরিয়ে দেয়া হয় না, তার মাঝে একজন হচ্ছে মুসাফির। তাই যখন আমরা সফরে থাকব তখন বেশি বেশি করে আল্লাহর কাছে দোয়া করব। যারা মুসাফির তাদের কাছে দোয়া চাইব। দোয়া কবুলের আরেকটি জায়গা হচ্ছে অসুস্থ মানুষ, যারা রোগী হয়ে যায় তাদের দোয়া কবুল হতে থাকে। এজন্য আমরা যখন অসুস্থ হব তখন আমরা নিজেরা দোয়া করব, এবং যারা অসুস্থ মানুষ আছেন তাদেরকে যখন আমরা দেখতে যাব তাদের কাছে দোয়া চাইব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসুস্থদের কাছে নিজে দোয়া চাইতেন। বেশি বেশি দোয়া এটা ইবাদত। কবুল যদি নাও হয় কোনো কারণে, আল্লাহ যদি কবুল নাও করেন, তিনি মনে করেন এ দোয়াটি ক্রাইটেরিয়া ফলো করে করা হয়নি, এরপরেও ইবাদত হিসাবে সওয়াব কিন্তু তিনি দেবেন। আর দুনিয়ার মাঝে শ্রেষ্ঠতম দোয়া হচ্ছে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াতে কারিমা হচ্ছে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্যের আলোকে সবচেয়ে সেরা দোয়া। এই জন্য এই দোয়াটি আমরা বেশি বেশি করব। হে আল্লাহ, তুমি আমাদেরকে দুনিয়ায় কল্যাণ দাও, আখিরাতে কল্যাণ দাও, এবং জাহান্নামের আযাব থেকে আমাদেরকে রক্ষা করো। আসুন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা দোয়ার প্রতি অধিক মনোযোগী হই। রিয়াদুস সালেহিন ইমাম নববী রাহিমাহুল্লাহর একটি চমৎকার সংকলন, হাদিসের অনবদ্য একটি কিতাব। আমরা আপনাদের কাছে অনুরোধ করতে চাই, বাংলায় অনুবাদ হয়েছে কিতাবটি, ঘরে রাখুন, অফিসে যাওয়ার পথে একখণ্ড ব্যাগে করে নিয়ে যান। অলস সময়ে নিশ্চিন্তে বসে না থেকে, গল্পগুজব না করে হাদিসের কিতাব পড়তে থাকুন। বাসার টেবিলে রেখে দিন, প্রতিদিন কমপক্ষে 2-4টি হাদিস রিয়াজুস সালেহিন থেকে পড়ুন। জীবন ঘনিষ্ঠ এই কিতাবটি নিশ্চয়ই আমাদের জীবন পরিবর্তনে ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্ব নবীর পথ চিরশান্তির পথ, অশান্ত বিশ্বে তুমি রহমত।